জি, আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পুঠিয়া রাজবাড়ির সামনে। এই রাজার নাম ছিল পরেশ নারায়ণ। হ্যাঁ, তো এইটা 1895 সালে এটার এ জন্ম। জন্ম এবং এই রাজবাড়িটা তৈরি হয়। তো এখানে ছিল 12 ভূঁইয়া। 12 ভূঁইয়ার এক ভূঁইয়া ছিল পরেশ নারায়ণ। এখানে 6 জন রাজা বসবাস করতেন। এখানে 6 জনার 6টা রাজার বাড়ি আছে পাশেই। তো এখানে কাকার নাম কি আপনার? জয়নারায়ণ দত্ত। জি, জোরে বলবেন। জয়নারায়ণ দত্ত। জয়নারায়ণ দত্ত। ওই পাশের মন্দিরটা কি? গোবিন্দ মন্দির। ওটা ছিল গোবিন্দ মন্দির। গোবিন্দ আর মন্দির। এইটা যেটা ছিল এটা রাজবাড়ি। 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 আচ্ছা, এখানে কি 6 জন রাজা বসবাস করতো? পাশাপাশি সাইডে ছয়জন রাজা 6 জনে বসবাস করতেন আচ্ছা আচ্ছা। ভাগাভাগি ভাবে। এই রাজার উৎপত্তি কত সালে? 1895 সালে। 1895। হ্যাঁ, এখানে কয়জন রাজা ছিল? 6 জন। 6 জন না? হ্যাঁ। আচ্ছা, এইটা কি? এটা দোল মন্দির। দোল মন্দির। চৈত্র মাসে এখানে হিন্দুদের উৎসব হয়, দোল উৎসব হয়, রং খেলা, রং খেলা। প্রচুর লোকজন হয়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তারপরে ধরেন এই রাজার আন্ডারে জমি জমা কতগুলো ছিল? প্রায় 3,500 একর সম্পত্তি। 3,500 একর। হ্যাঁ, এই মাঠটাতে এখন কি কাজ হয় এটাতে? এই মাঠটাতে আপনার বিভিন্ন অনুষ্ঠান হয়, আপনার বিভিন্ন গান বাজনা হয়, আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সব কিছু সরকারি তত্ত্বাবধানের কত অনুষ্ঠান সব কিছু এই মাঠেই হয়। পূজা পালিগুলো হ্যাঁ, এখানে? পূজা পার্বণও এই মাঠেই হয়। এখানে সব ধরনের সব কিছুই সব কিছুই হয় আর কি। আচ্ছা, এই যে পুঠিয়া নামটা কিভাবে হলো? পুঠিয়া ছিল রাজার এক ঝিয়ে নাম ছিল পুঁঠি। তে রাজা চলে যাচ্ছেন, তে এখন বললেন ঝি যে আপনি আমাকে কি দিয়ে গেলেন যে যে তোমার নাম পুঁঠি, এই পুঁটির থেকে এই পুঠিয়া নাম করানো হয়েছে। হয়ে গেছে, হ্যাঁ? সেদিন থেকে এখানে পুঠিয়া হয়ে গেছে। এটা কত সালের কথা পুঠিয়া নাম? পুঠিয়া রাজা যখন চলে যায় সেই সময় ওই এটা কি ব্রিটিশের আগে না পরে? ব্রিটিশ আমলের আগে না পরে? আগেই হবে তো, আগে। ব্রিটিশ আমলের আগে। হ্যাঁ, আগে আগে। জি জি জি। আচ্ছা, ওই পাশে আরেকটা মন্দির আছে, ওটার নাম ওটা কি? শিব মন্দির। ওই শিব মন্দিরটা হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম। আচ্ছা। ওর ভিতর যে একটা কুষ্টি পাথর আছে এক মানুষেরও ঊর্ধ্বে, সোনাটা যেটা গোল্ড চেক হয় ওই জি, জি। কুষ্টি পাথর দিয়ে ওই শিবলিঙ্গটা তৈরি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওখানে এখন বর্তমানে ওনার লিটন কুমার দাস ওনার তত্ত্বাবধানেই ওই লিঙ্গটা ওখানে পরিচালনা হয়। ও আচ্ছা আচ্ছা। তাহলে কাকার বাড়ি এখানেই? এখানে আমি এই বাজারে স্থানীয় মানুষ, স্থানীয় দোকানদার। আপনি কি এই ব্যবসায় করেন? এই ব্যবসায় করি, তা বাদে আমার ল্যান্ড প্রপার্টি আছে কিছু। জি জি জি। তো ঠিক আছে, আপনারা দর্শকবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ যে আপনারা আমাদের ভিডিওটা দেখলেন, অনেক তথ্য পেলেন, আমাদের সাথেই থাকবেন। তাহলে আমরা নিত্য নতুন প্রতিদিন নতুন নতুন কিছু ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আচ্ছা। ধন্যবাদ।